আজকে আমরা ঈশ্বরের বাক্যে যাই। ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে আমি একটু প্রার্থনা করি। সর্বশক্তিমান দয়ালু প্রভু যীশু, তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। তোমার গৌরব করি, তোমার মহিমা করি, তোমার প্রশংসা করি। প্রভু, আমাদের প্রত্যেককে সুন্দরভাবে নিয়ে এসেছো। এখন তোমার বাক্যে আমরা যাব। প্রভু গো, তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো, যেন আমরা সঠিক বিষয়কে জানতে পারি, তোমার নির্দেশনা আমরা জানতে পারি, তোমার মহিমা করতে পারি। সঙ্গে থাকো, সবার ভার নিয়েছিলে, এখন বাক্যের ভার তোমার হস্তে দিই, তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। ধন্য যীশু, ধন্য তোমার নাম। এই প্রার্থনা প্রভু যীশু তোমার নামে ছিল, আমেন। হালেলুয়া, হালেলুয়া। তাহলে গতকাল ছিল 31শে ডিসেম্বর, হ্যাঁ কি না? 31শে ডিসেম্বর লোকেরা কি করেছে? বাজি ফুটিয়েছে, আনন্দ করেছে। কেউ কেউ রাত জেগেছে, কেউ 12টার অপেক্ষায় ছিল গুড মর্নিং দেওয়ার জন্য, হ্যাঁ কি না? তাহলে পুরোনো দিন চলে গেল, তাতেও আনন্দ, নতুন দিনেও আসলো, তাতেও আনন্দ। তার তফাৎটা কিসে? সব এক, সব এক। হালেলুয়া। তাহলে আমরা পুরাতন বছরকে অতিক্রম করে আমরা নতুন বছরে এসেছি। তাহলে নতুন বছরে আমাদের কি করণীয় আছে সেই বিষয়ে আমরা দেখব। আমরা যিশায়া ভাববাদীর পুস্তক দেখব, তার 43 অধ্যায় আমরা পড়ব 18-19 পদ। যিশায়া তার 43 অধ্যায় 18-19। সেই সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না, পুরাতন ক্রিয়া সকল আলোচনা করিও না। দেখো, আমি এক নূতন কার্য করিব, তাহা এখনই অঙ্কুরিত হইবে, তোমরা কি তাহা জানিবে না? এমনকি আমি প্রান্তর মধ্যে পথ ও মরুভূমিতে নদী করিয়া দেব। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? যে তোমরা পুরাতন বিষয়, পূর্বকার বিষয় তোমরা মনে করো না। আমি পূর্বে কি ছিলাম, পূর্বে কি অবস্থার মধ্যে ছিলাম, এই সমস্ত বিষয় মনে করিও না। আর কি বলছে? হ্যাঁ, এগুলো আলোচনাও করো না। হালেলুয়া। যদি আমরা আলোচনা করি, সেই পূর্বের বিষয়টা যদি আমরা আলোচনা করি, তাহলে কি হবে? ওতে আমরা আসক্ত হয়ে পড়ব। যেমন বলছে, মূর্তি পূজা হইতে পলায়ন করো। না পালিয়ে গেলে, ওর সঙ্গে সঙ্গে থাকলে তুমি ওতে আসক্ত হয়ে পড়বে। পুরাতন যে বিষয়গুলোকে আমরা যেন ত্যাগ করি। আর তারপরে কি বলছে? দেখো, আমি এক নতুন কার্য করিব, তাহা এখনই অঙ্কুরিত হইবে। হালেলুয়া। ঈশ্বর আমাদের জীবনে নতুন কার্য করতে চান। আর সেটা কি বলছে? এখনই অঙ্কুরিত হবে, মানে তিনি এখনই সেই নতুন কার্য আমাদের জীবনে শুরু করতে চান। তাহা এখনই অঙ্কুরিত হইবে, তোমরা কি তাহা জানিবে না? অর্থাৎ তোমাদের কি সেটা জানার ইচ্ছা হবে না? হওয়া উচিত কিনা? যার জানার ইচ্ছা আছে সে অবশ্যই দেখতে পাবে। ঈশ্বরের বাক্য এই জন্য বলছে, অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করে দেখো আমি তোমার জন্য কি করি। হালেলুয়া। তারপরে কি বলছে? এমনকি আমি প্রান্তর মধ্যে পথ ও মরুভূমিতে নদ নদী করিয়া দিব। হালেলুয়া। রেখাদি যে কান্নাকাটি করছে সমস্যার জন্য না, যিশুতে এলে সমস্যায় আমরা কাঁদবো না। যখন সমস্যা থেকে উদ্ধার পাবো তখন আমরা কাঁদব। কেন কি? আমি যেটা পাওয়ার যোগ্য ছিলাম না, ঈশ্বর আমার জন্য সেটা করেছে। হালেলুয়া। আমি যিশুকে বিশ্বাস করেছি, যিশুর বাক্য ভালো লাগে, বাইবেল ট্রেনিং করেছি, প্রচার করছি, কোনোদিন আমি যিশুর কাছে কাঁদিনি। হালেলুয়া। অনুতাপ মানে যিশুর কাছে ক্রন্দন করা।
কখন আমরা অনুতাপ করি? যখন আমরা ভুল করেছি, সেই ভুলটাকে যদি আমরা সত্যি করে স্বীকার করি, তখন সেটাকে বলে অনুতাপ। মানে আমি পাপী ছিলাম, আমি পাপের নরকে যাবার আমি যোগ্য ছিলাম, কোনো প্রকারে আমি আমার ভালো কাজের দ্বারা আমি কখনো স্বর্গে যেতে পারবো না, পাপ থেকে উদ্ধার পাবো না। সেই জন্য যিশু স্বর্গ থেকে এসে আমার জন্য মৃত্যুবরণ করেছে, তার কারণে আমাকে কাঁদতে হবে, মানে কান্না হবেই। প্রভু আমার জন্য এমন কিছু করেছে। আমি যখন উলুবেড়ির ট্রেনিং করতে গেলাম, বাইবেল ট্রেনিং করতে গেলাম, আমি সবার সামনে বসতাম, সামনের বেঞ্চে। তারপরে এমন একদিন ওএমটি বলে, মানে তারা সবসময় ঘুরে ঘুরে প্রচার করে বেড়ায়। একদিন আমাকে পুকুর ঘাটে স্নান করতে গেছি, এক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, শুধু পরিচয় হয়েছে, কোথায় থেকে এসছো, কি ব্যাপার, পরিচয় হয়েছে। তারপর সন্ধ্যের সময় আমাকে ডেকেছে। আমাদের ধরো 6টার সময় ডিভোশন হবে, 5টার সময় আমাকে ডেকেছে, বলে আমার কাছে আসো, আমরা কাল চলে যাব আর দেখা হবে। তার কাছে গিয়েছি, যেতে কথা বলতে বলতে অন্ধকার হয়ে গেছে। সে কিছু টাকা নিয়ে আমার হাতে গুঁজে দিচ্ছে, দিয়ে বলছে এটা রাখো। আমি না না আমার কাছে আছে, কিন্তু আমার দাড়ি ফেলার পয়সা টাকা ছিল না। 25 পয়সা কি না, হ্যাঁ 25 পয়সা করে ছিল প্লেট। আমি 96 সালের কথা বলছি। একটা প্লেট 25 পয়সা ছিল, সেটা কেনারও পয়সা ছিল না। আর আমি দাড়ি আমার বাড়তেছে, আর ছেলেরা বলছে এই সফলতা দাড়ি ফেলো। আমি বলি আমার দুঃখ তোমরা বুঝবে না। বলে জানি দাড়ি ফেলার পয়সা নেই তো, আচ্ছা নেই, আমি প্লেট দিচ্ছি, তুই দাড়ি ফেল। আমি বলি ভাই আজকে দেবে, কাল আবার বেরোবে, তুই থাকতে দাও। বলে না তুই যতদিন এখানে থাকবে আমি দেবো, আমি তাহলে ফেলতে পারি। তাহলে এইরকম পরিস্থিতি যাচ্ছে। সেই ভাই আমাকে কত টাকা দিয়েছে, আমার হাতে বুঝে দিল, যে বলছে এটা রাখো। আমি বলি আমার কাছে আছে, আমার কাছে কিছু নেই। তাও উনি বলছে আমার কাছে আছে, দিতে হবে না। বলছে না 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 রাখো রাখো রাখো। আর থ্যাংক ইউ বলছে, ও বলছে আমাকে থ্যাংক ইউ দিতে হবে না, আমার জন্য প্রার্থনা করো যেন আমি প্রভুতে থাকতে পারি। মানে সেই ছেলেটাও কনভার্টেড, মানে অবিশ্বাসী থেকে সে বিশ্বাসী হয়েছে। আমি যখন, ওটা তো অন্ধকার হয়ে গেছে, আমি যখন এসে চ্যাপেল বলে যেখানে প্রার্থনা হয়, ওখানে এসে আমি খুলে দেখছি 100 টাকার নোট। ওইটা আমি দেখে সেই দিন আমার প্রভুর বাক্যটা প্রমাণ হচ্ছে যে আকাশের পাখিদের দিকে দেখো, তারা বনে না, কাটে না, গোয়ালঘর না, স্বর্গস্থ পিতা তিনি তাদের দেয়। হে অল্প বিশ্বাসী দল, তিনি কি তোমাদের দেবেন না? পারেনি। ওই প্রথম ওই দিন আমি কেঁদেছিলাম। সেই আমি প্রথমে বসতে, আমি পেছনে বসে বাইবেলের ওপর মাথা গুঁজে আমি প্রভুর কাছে কাঁদছিলাম। কখন যে প্রার্থনা শেষ হয়ে গেছে আমি জানি। এইটাকে বলে অনুতাপ। আমি ঈশ্বরের বাক্য পড়েছি, ভালো লেগেছে, কিন্তু কোনোদিন আমি উপলব্ধি করি। যতক্ষণ না উপলব্ধি আসবে ততক্ষণ তোমার চোখে জল বেরোবে না। চোখে জল যদি বেরোয়, এটা হবে ভণ্ডামি, ইংরেজিতে বলে হিপোক্রেসি। যদি হাও করে কাঁদো, এ কান্না প্রভু শুনবে না, বরঞ্চ তুমি আরো সমস্যার মধ্যে দিয়ে যাও। কপট বিলাপে অনুতাপে বলিনি, হ্যাঁ কি না? এটাকে বলে কপট। সেই জন্য ঈশ্বর তিনি আমার বাবা মার চেয়ে আরো দয়ালু। আপনাদের মধ্যে কজন লোক আছে বলতো মার কাছে বাবার কাছে গিয়ে বলে বাবা গো আমাকে 10 টাকা দাও না? এরকম করে কে কেঁদে কেঁদে বলেছে বলে? আমাকে বলতে লাগে বাবার কাছে মার কাছে গিয়ে চাইতে গেলে কেঁদে কেঁদে বলতে লাগে। হ্যাঁ, অনুনয় বিনয় করতে লাগে কখন? তুমি 50 টাকার দরকার, তুমি 500 টাকা চাইলে বিশেষ প্রয়োজন, তখন তোমাকে 10 বার চাইতে হবে। ঠিক সেই রকম আমাদেরকেও প্রার্থনার বিষয়টা ওই রকম আছে। আবার যদি এমন বিষয় আছে যেটা তোমার জন্য হানিকর, সেটাও যদি তুমি চাইতে থাকো, তাও প্রভু দেবে, তোমার বিনাশের জন্য দেবে, কারণ তুমি নাছোড় বান্দা। হালেলুয়া হালেলুয়া। ইসরায়েল জাতিকে ঈশ্বর রাজা দিতে চায়নি, কারণ তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন। যখন রাজা চাইছে, কেন? তারা জগতের মতো হবে, তাই না? আমরা সাজবো কিরকম? লিপস্টিক দেবো, চুলে যেন অর্ধেক হয়ে যায়, জগতের মতো। রোমীয় পুস্তক বলছে তোমরা জগতের অনুরূপ হয়ে না। একটা মেয়ে সুন্দর শাড়ি পরলে তাকে শত সুন্দর দেখায়, আর যাই পারি হোক না কেন, মানে ফিল্ম আর্টিস্টের মতো লোকে বাহবা দিতে পারে। ধরে আমার একটা মেয়ে হেলতলা জুতো পরেছে, হাফ প্যান্ট পরেছে,
লোকেরা হুইসেল দেবে, এক্সেলেন্ট এক্সেলেন্ট বলছে, মডার্ন বলছে। ওই কোনো ছেলে যদি ওরকম বলে, ওই ছেলেটা ওই মেয়েটাকে বিয়ে করবে না, কিন্তু প্রশংসা করবে। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য তিনি আমাদের বলছেন যে দেখো কি বলছে, প্রান্তরের মধ্যে পথ ও মরুভূমিতে নদ নদী করিয়া দিব। প্রান্তর মানে কি? মরুভূমি, ইংরেজিতে বলে ডেজার্ট। মরুভূমিতে তিনি কি করবেন? পথ দেখাবে। মরুভূমিতে পথ দেখা যায় না, যেমন জঙ্গলে তুমি পথ খুঁজে পাবে না। কেন পাবে না? জঙ্গলে জঙ্গলে ঢাকা। মরুভূমিতে চারিদিকে মরুভূমি, ঠিক আছে? তুমি নৌকায় করে যদি সমুদ্রের মাঝখানে যাও, তুমি বুঝতে পারবে যে মরুভূমিতে পথ দেখাবে, আর তিনি কি করবেন? নদ নদী করিয়া দিবে। মরুভূমিতে নদ নদী এত সহজ বিষয় নয়। মানে আপনার জীবনে হতাশা নিরুৎসাহ থাকবে, যেমন আমাদের সনদ ভাই না, তোমাদের জায়গা রেজিস্ট্রি হয়েছিল কতদিন? ওই যে দলিল কাগজ দিচ্ছিল না বলছে, মানে মোহরিকে টাকা দিয়েছিলেন, আর ফোন করে তার বাড়ি হেঁটে হেঁটে আজ দিই কাল দিই বলে হচ্ছে না। কিন্তু আমি গেলাম, প্রার্থনা করলাম, তুমি তার বাড়ি গেছিলে, সে তোমার বাড়িতে এসে দিয়ে দিচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য দেখো, আমাদের বিশ্বাস করা দরকার, এইরকম কিছু কিছু ঘটনা আমাদের জীবনে ঈশ্বর ঘটতে দেয়, যেন আমরা সত্যময় ঈশ্বরের কাজ আমরা দেখতে পাই।